সমর্থক আছে, তারাও রাস্তায় নেমেছে। কিছু গুন্ডা বদমাইশকে ফোর্স করতে বলেছে, নৈহাটি যেমন হয়েছে। কিন্তু বাকি মানুষ তো তাদের তো যন্ত্রণায়, ক্ষোভে, দুঃখে, জ্বালায় তারা রাস্তায় নেমেছে। তারা বিচার চাইছে, অন্যায়, নিরাপত্তা মেয়েদের চাইছে। মমতা যদি মনে করেন শুধুমাত্র বিরোধীদের গাল দেবেন, উনি এখন বিরোধী নেত্রী না, উনি পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী। তত অপদার্থ হলে আজকে এই অবস্থাটা তৈরি করেছেন তিনি। এখন তিনি যদি আয়নার সামনে না দাঁড়ান, মানুষ তার কাচের ঘর ভেঙে চুরমার করে দেবে। জুনিয়র ডাক্তারদের অর্ডার দিয়েছে সুপ্রিম কোর্ট 5টার মধ্যে কালকে কাজে জয়েন করার জন্য। তারা তীব্র ক্ষোভ জানিয়েছে। জুনিয়র ডাক্তাররা তাদের নিজেদের মিটিং করে ঠিক করবে, তা সব তো করে, তো সাধারণ সভা করবে, মিটিং করবে, তারা কি সিদ্ধান্ত নেবে তারা জানবে। তো আমি এটুকু বলতে পারি, সুপ্রিম কোর্ট কেন ইউএনও থেকে বললো এখন বাংলার মানুষের রাগ ক্ষোভ কমবে না, বিচার তারা চাইবে। গোটা রাস্তার লোক, গোটা রাজ্যের মানুষ, গোটা বিশ্বের মানুষ গাল দিচ্ছে। আমি গাল দিতে চাই না। উনি স্বাস্থ্যমন্ত্রী হয়ে শুধু কামাবার ধান্দা করেছেন, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছেন, স্বাস্থ্য শিক্ষাকে ধ্বংস করেছেন, হাসপাতালগুলোকে ধ্বংস করেছেন, আর নাটক করছেন এখন দাঁড়িয়ে। তাহলে 14 বছর করলেন কি তিনি? তামাশা করলেন? আজকে দাঁড়িয়ে এই সমস্ত লোকজন, ওনার এই শ্যামাপদ দাস, এই সুশান্ত রায়, এই সুদীপ্ত রায়, এই সন্দীপ ঘোষ, এই সুরিতা পাল, এই অভিক দে, কারা? এই বিভক্ত কারা? পদত্যাগ করতে হবে 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি হচ্ছে আরজি করে যত দ্রুত সম্ভব বিচার প্রক্রিয়া সম্পন্ন করে দোষীদের শাস্তি দিতে হবে। দিনের পর দিন ধরে এটা চলতে পারে না। 1 মাস হয়ে গেছে। কি করছে, কি করেছে রাজ্য পুলিশ, কি করছে সিবিআই? উত্তর দিতে হবে তো। এই যে জাস্টিস দীর্ঘ 1 মাস হয়ে গেছে, আজও আমরা তিলোত্তমার কান্না শুনতে পাই, কিন্তু বিচার ব্যবস্থা যেদিকে এগোচ্ছে, আমরা একটাই কথা বলছি, তিলোত্তমার জাস্টিস। এবং আমরা যা দেখতে পাচ্ছি যে এসপি বিনীত গোয়েল, তার কাছ থেকে আমরা যে ধরনের আশা করি, জনগণ যে আশা করে, সেই প্রত্যাশা বিনীত গোয়েলের কাছ থেকে আমরা পাইনি। তাই আমরা প্রথম বিনীত গোয়েলের অপসারণ চাই, মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পদত্যাগ চাই। আমরা আরজি করের যে বোনটির উপরে অত্যাচার হয়েছে তার প্রতিবাদ জানাতে আমরা আরজি এবং সিপির যে প্রমাণ লোপাট করেছে ওনার নির্দেশে আমরা তার পদত্যাগের দাবিতে আমরা লালবাজার অভিযান চলছি। আমাদের দাবি হচ্ছে কলকাতার পুলিশ কমিশনার তার অপসারণের দাবি জুনিয়র ডাক্তাররা করেছে, গোটা রাজ্যের মানুষ করছেন। আমরাও একই দাবি, সেই দাবি জানিয়েছি। আরজিকর কাণ্ডের সমস্ত তথ্য প্রমাণ লোপাট করবার জন্য হসপিটাল কর্তৃপক্ষ পুলিশের সহায়তা
একটা নিষ্ঠুর সরকারের মুখ তাকে সামনে নিয়ে এসছে। আর অন্যদিকে পশ্চিমবাংলায় অভূতপূর্ব গণজোয়ার তৈরি হয়েছে, অগণিত মানুষ জাস্টিস চাইছে, বিচার চাইছে। এটা যতক্ষণ না পাওয়া যাচ্ছে ততক্ষণ মানুষের এই লড়াই চলবে। এই লড়াইয়ের অঙ্গ হিসেবেই আমরা জাস্টিসের জন্য এই লড়াই চালাচ্ছি, মিছিল সেই কারণে। ছাত্রদেরকে দমন করার জন্য এবং তিলোত্তমার শাস্তি পিছিয়ে দেওয়ার জন্য যেভাবে সমস্ত রকম কার্যকলাপ করেছে তাদের বিরুদ্ধে আমাদের আজকে আন্দোলন ছিল। আমরা লালবাজারের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ সংগঠিত করছিলাম। পুলিশ আমাদেরকে গ্রেফতার করেছে, কিন্তু গ্রেফতার করার পরেও যে 14 জনকে গ্রেফতার করেছে লালবাজারের অভ্যন্তরে আমরা এই যে অপদার্থ পুলিশ কমিশনার তার পদত্যাগের দাবিতে সোচ্চারে ওই লালবাজারের অভ্যন্তরে সেই দাবি তুলে এসেছি এবং কলকাতা পুলিশ কমিশনার পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এই লড়াই চলবে, পুলিশ ভয় পেয়ে আজকে আমাদেরকে ছেড়ে যেতে বাধ্য হচ্ছে। আমরা যতক্ষণ না এই কমিশনার পদত্যাগ করবে এবং তিলোত্তমা বিচার পাবে, রাস্তায় দাঁড়িয়ে আমরা আন্দোলন চালিয়ে যাব।